আজকে তো ইংলিশ পরীক্ষা হয়ে গেল। ইংলিশ পরীক্ষা আশা করছি সকলের ভালো হয়েছে এবং সকলেই পাস করবে, এটা নিয়ে চাপ নেই। এর পরবর্তী মেন যে এক্সামটা ম্যাথ নিয়ে কিন্তু ভাই সকলেরই টেনশন থাকে এবং সকলে এই টেনশনের জন্যই কিন্তু আমাকে কমেন্ট করেছে যে ম্যাথের কী এমন স্ট্র্যাটেজি করে গেলে আমরা মিনিমাম 70% নাম্বার পাবো। অনেকে তো আবার বলেছে যে দাদা আমাকে শুধু পাসটা করিয়ে দাও, পাস করিয়ে দিলে হবে। ভাই দেখো, তোমাকে আমি পাস করাবো না, আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাকে আমি 70% নাম্বার পাই দেবো। 99% আমি অন্য চ্যানেলের মতো কথা দিতে পারবো না, কিন্তু হ্যাঁ 70% আমি নাম্বার পাইয়ে দেবো। তাহলে এমন কি কোনো প্রসেস রয়েছে যেটার মাধ্যমে আমরা 70% নাম্বার পেতে পারি? অবশ্যই রয়েছে, তোমরা এই ভিডিওটা পুরো দেখো। আমরা কিন্তু একদম সাইকোলজি নিয়ে খেলবো, 3 দিন হাতে ছুটি রয়েছে অঙ্ক প্র্যাকটিস করার জন্য। একদম আমরা আলাদাই লেভেলে প্র্যাকটিস করবো অঙ্কগুলো, এবং আমার এই নোটটার মধ্যেই কিন্তু তোমাদের সেই 70% নাম্বার রয়েছে। আমি এই নোটটা যে শেয়ার করবো, তোমরা কিন্তু খাতা খুলে বসে যাও, তোমরা 70% নাম্বার একদম পাবেই পাবে। দেখো, একটা জিনিস কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, ম্যাথ প্লাস সায়েন্সের, বায়োলজি এবং ফিজিক্সের, এই 3টে সাবজেক্টের কিন্তু কোনো সাজেশান হয় না। কিন্তু এই 3 দিনের মধ্যে আমরা যদি খাটি, আমরা যদি একটা স্ট্র্যাটেজি ফলো করে এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা অবশ্যই 70% নাম্বার পাবো। আমি তোমাদেরকে এমন সাজেশান দেবো না যেটা তোমরা আধ ঘন্টা পড়লেই বা শুধু ওগুলো দেখে গেলেই কিন্তু তোমরা পাস করে যেতে পারো। চলো এর বেশি না কথা বাড়িয়ে আমরা কিন্তু দেখে নিই যে কী সাজেশানটা আমি তোমাদেরকে দিচ্ছি। তোমরা অবশ্যই খাতাটা খুলে বসে যাও। কোশ্চেন ভাই কোনো সাজেশান হয় না, সত্যি কথা বলতে। তোমাদের কাছে পর্ষদের টেস্ট পেপার রয়েছে, শর্ট কোশ্চেনের মধ্যে কী কী রয়েছে আমি তোমাকে বলে দিচ্ছি। এমসিকিউ রয়েছে, যেটা তোমাকে 6টা করতে হবে। শূন্যস্থান পূর্ণ আছে, তোমাকে 5টা করতে হবে। সত্য মিথ্যা আছে, যেটা তোমাকে 5টা করতে হবে। ওকে, তো আমি এই শর্ট কোশ্চেনের জন্য তোমাকে যে কথাটা বলছি, তোমাদের পর্ষদের টেস্ট পেপারগুলো প্রথম দশটা সেট কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। ওকে, অনলি শর্ট কোয়েশ্চেনগুলো 1 নাম্বার মার্কেগুলো তোমরা ভালোভাবে 10টা প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে আমি তোমাকে 100% বলছি ওখান থেকে কিন্তু তোমাদের শর্ট কোয়েশ্চেন কমন আসবে। এবং সঙ্গে তোমাদের যেটা ট্রু ফলস মানে সত্য মিথ্যা যেটা রয়েছে, সেটা কিভাবে তোমরা করবে আমি তোমাকে বলে দিচ্ছি। যারা আমাদের ব্যাক বেঞ্চের ভাইরা রয়েছে তারা ভাই নাম্বার পাবে এটা ফলো করলে। যেই 5টা তোমাকে করতে হবে, ওই 5টাকেই তুমি সত্য 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 করে দাও। ওকে, তার মধ্যে তোমার 4টে তো ঠিক হবে, 3টে তো ঠিক হবে, সেখানে কিন্তু তুমি কিছু একটা নাম্বার পেয়ে গেলে। আর তোমার পাস তো ভাই 25-এ, তার মধ্যে কিন্তু তোমাকে 15 তুলতে হবে, 10 কিন্তু স্কুল থেকে দিচ্ছে। বাট তাও আমি যে প্রসেসগুলো বলছি সেটা ফলো করলে কিন্তু 70% নাম্বার পাবে। ওকে, আমাদের শর্ট কোয়েশ্চেন মিটে গেল। চলো এবার দেখা যাক ব্রড কোয়েশ্চেন কী কী। আমি তোমাকে চ্যাপ্টারগুলো বলে দিচ্ছি, চ্যাপ্টারগুলো এই কয়েকটা চ্যাপ্টার একটু ভালোভাবে প্র্যাকটিস করে নিও। দেখো, প্রথমে কিন্তু রয়েছে অংশীদারি কারবারের কথা বলছি। অংশীদারি কারবার ভাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অংশীদারি কারবার থেকে কোয়েশ্চেন আসছে এবং এটা প্র্যাকটিস করে যাও, তুমি অংশীদারি কারবারের নাম্বারটা অবশ্যই পাবে। চক্রবৃদ্ধি সুদ, সেকেন্ড দেখো চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ, এগুলো অতটা ইম্পর্টেন্ট নেই। তবে তুমি যদি গুড স্টুডেন্ট হও, তুমি চাইলে প্র্যাকটিস করতে পারো, অথবা আমাদের যারা ব্যাক বেঞ্চার রয়েছে তারা একবার হলেও কিন্তু দেখে যাও। হাতে 3 দিন তো টাইম রয়েছে, একবার কিন্তু প্র্যাকটিস করে নিতে কোনো প্রবলেম নেই। তবে কিন্তু অংশীদারি কারবারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার কিন্তু জ্যামিতির কথা বলে দিই, যেগুলোতে মেন নাম্বার উঠবে। জ্যামিতি, উপপাদ্য, সম্পাদ্য, এগুলোতেই তো মেন নাম্বার উঠবে। ভালো পরিমাণে মিনিমাম 50-60 তো পেয়েই যাবে। জ্যামিতি আমি তোমাকে বলে দিচ্ছি, দেখো মধ্য সমানুপাতিক প্লাস অন্তর্বৃত্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, এটা কিন্তু প্র্যাকটিস করে নেবে। এবং সবথেকে কনফিউশনের যেটা চ্যাপ্টার রয়েছে, উচ্চতা এবং দূরত্ব থেকে আমি কনফিউশন কেন বলছি, আমাদের ইংলিশের কোয়েশ্চেনের স্ট্র্যাটেজিটা দেখলাম যে তোমাদের কিছু সারপ্রাইজ কোয়েশ্চেন 2-একটা চলেই এসেছে। তো উচ্চতার দূরত্বের যে চ্যাপ্টারটা রয়েছে, উচ্চতার দূরত্বের চ্যাপ্টারের মধ্যে তোমরা কিন্তু নিয়মগুলো ভালোভাবে জেনে নিও, যে এই নিয়মে আমরা অঙ্কগুলো করব। হয়তো তোমরা অঙ্কর সেম কোয়েশ্চেন বই থেকে কম পাবে না, কিন্তু নিয়মটা যদি তোমরা জানো, তোমরা কিন্তু সমস্ত অঙ্ক কষে দিতে পারবে। ওকে, এবার রাশিবিজ্ঞান ভাই, আমি তোমাকে রাশিবিজ্ঞান বলে দিচ্ছি, একদম ইম্পর্টেন্ট, কমন পেয়েই যাচ্ছ রাশিবিজ্ঞানের নাম্বারটা। অজাই প্লাস মধ্যমা ভাই তুমি পেয়ে যাচ্ছ এই নাম্বারটা। প্লাস যারা আমাদের গুড স্টুডেন্ট আছে তারা চাইলে এটা প্র্যাকটিস করতে পারো। সংখ্যাগুরু মানটা তোমরা সংখ্যাগুরু মানটা চাইলে দেখে যেতে পারো। আমাদের ব্যাক বেঞ্চার ভাইদের জন্য কিন্তু বলবো তোমাদের দেখার দরকার নেই, তোমাদের এত চাপ নিয়ে কী হবে ভাই, আমি তো 70% নাম্বার তুলে দিচ্ছি। চলো নেক্সট দেখা যাক। নেক্সট হচ্ছে আমাদের উপপাদ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি 5টা উপপাদ্য বলবো, পেজ নাম্বার সঙ্গে আমি দাগ নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা খাতায় নোট করে নাও। তোমরা কিন্তু গিয়ে ওই 5টা উপপাদ্য পড়বে, এবং কীভাবে পড়বে আমি সেই স্ট্র্যাটেজিটাও বলে দিচ্ছি। দেখো, 1 নম্বর আছে 34 নম্বর উপপাদ্য, পেজ নাম্বার কিন্তু 123।
ওকে। সেকেন্ড হচ্ছে 38 নম্বরের উপপাদ্য, পেজ হচ্ছে 164। এটা ভাই প্রচুর ইম্পর্টেন্ট আছে কিন্তু। 3 নম্বরে আছে 49-এর উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, যেটা কিন্তু আসবে 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 করে করে সে কিন্তু ঠিক রাস্তাঘাটেই বেরিয়ে যায়, বাট এটা এবারেও চলে আসতে পারে, তো এটা পড়ে রাখা কিন্তু দরকার আছে। পেজ নাম্বার 285। 4 নম্বরের উপপাদ্যটা 32, পেজ নাম্বার হচ্ছে 59, এবং 5 নম্বরের উপপাদ্য, লাস্ট উপপাদ্য হচ্ছে 33, পেজ নাম্বার হচ্ছে 60। যদি ভাই এই 5টি উপপাদ্যের মধ্যে তোমাদের কাছে কমন আসে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের প্রচুর প্রচুর শেয়ার করো। আজকে এতটাই।